ওয়েলকাম টু দ্য ক্রিকেটার দুনিয়া। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের ক্যাপ্টেনকে নিয়ে, বাংলাদেশের টি-20-তে বাংলাদেশের অধিনায়ককে নিয়ে, নাজমুল হোসেন শান্তকে নিয়ে। বন্ধুরা, আমরা এর সাথে দেখব বিদেশি ক্যাপ্টেন আর বাংলাদেশি ক্যাপ্টেনদের মধ্যে পার্থক্যটা কোথায়, বিদেশি ক্যাপ্টেনদের মধ্যে আর বাংলাদেশের ক্যাপ্টেনের মধ্যে পার্থক্যটা কোথায়। বন্ধুরা, টি-20-তে বিদেশি যে 20 জন ক্যাপ্টেন আছেন তাদের স্ট্রাইক রেটটা আপনারা দেখেন। 1 নম্বরে আছেন বন্ধুরা এইডেন মার্করাম, ওনার স্ট্রাইক রেট হচ্ছে 150। 2 নম্বরে আছেন জশ বাটলার, ওনার স্ট্রাইক রেট হচ্ছে 145। রহমান পাওয়েলের স্ট্রাইক রেট হচ্ছে 144। 4র্থ নম্বরে আছেন বন্ধুরা রোহিত শর্মা। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিই, এই স্ট্রাইক রেটের হিস্টোরিটা বা স্ট্রাইক রেটের পরিসংখ্যানটা আমরা গত টি-20 বিশ্বকাপ থেকে নিয়েছি। সো এইখানে কিছু রিটায়ার্ড প্লেয়ার থাকতে পারেন, এটা আপনাদের কাছে কনফার্ম করে দিলাম। রোহিত শর্মার স্ট্রাইক রেট হচ্ছে বন্ধুরা 140। এরপর বন্ধুরা সাদ বিন জাফর, এখানে কিছু কিছু প্লেয়ারদের আপনারা চিনতে পারবেন না, তাদের কান্ট্রি নেমও আমি বলে দেব বন্ধুরা। সাদ বিন জাফরের স্ট্রাইক রেট হচ্ছে 139। উনি হচ্ছেন একজন কানাডান প্লেয়ার। মিচেল মার্শ অস্ট্রেলিয়ার প্লেয়ার, অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, 135 স্ট্রাইক রেট। পল স্টার্লিং আয়ারল্যান্ডের ক্যাপ্টেন, 135 স্ট্রাইক রেট। মানাক পাটেল যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন, 134 স্ট্রাইক রেট। ওয়ানিন্দু হাসারাঙ্গা 130 স্ট্রাইক রেট, উনি একজন শ্রীলঙ্কান প্লেয়ার। বাবর আজম 129 স্ট্রাইক রেট, পাকিস্তানের প্লেয়ার। রশিদ খান 128 স্ট্রাইক রেট। রোহিত পাউডেল 125 স্ট্রাইক রেট, উনি একজন নেপালের প্লেয়ার। কেন উইলিয়ামসন 123 স্ট্রাইক রেট, নিউজিল্যান্ডের প্লেয়ার। গারহার্ড ইরাসমাস 123 স্ট্রাইক রেট, নামিবিয়া। জিশান মাকসুদ 122 স্ট্রাইক রেট, ওমান। স্কট এডওয়ার্ডস 121 স্ট্রাইক রেট, নেদারল্যান্ডস। আসাদ ভালা 120 স্ট্রাইক রেট, পাপুয়া নিউগিনি। ম্যাথ ক্রুস 114 স্ট্রাইক রেট, স্কটল্যান্ড। অলরেডি আমরা 18টা দেশের নাম বলে ফেলেছি, 18টা দেশের ক্যাপ্টেনের নাম বলে ফেলেছি, কিন্তু আমাদের ক্যাপ্টেনের আতাপাতা নাই বন্ধুরা। 19 নম্বরে নাজমুল হোসেন শান্ত, 111 স্ট্রাইক রেট, এখন আরও কমেছে, 108-এ চলে এসেছে বাংলাদেশ। বন্ধুরা 20 নম্বরে আছেন ব্রায়ান মাসাবা, 108, উগান্ডা। উগান্ডার ক্যাপ্টেনই আমাদের ক্যাপ্টেনের ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। আপনাদের কাছে আর কিচ্ছু বলার নাই, আজকের মতো বিদায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।